আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নির্বাচন নিয়ে খেলা শুরু হয়ে গেছে। এতদিন যারা ভেবেছিলেন যে নির্বাচন সে প্রচারণা চলছে, সুন্দরভাবে নির্বাচন হয়ে যাবে, যেটা স্বরাষ্ট্র উপদেষ্টাও বলছিলেন যে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা নেই। সবাই ঠিক আছে, সবাই সৎ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও ঠিক আছে। নির্বাচন হওয়ার জন্য সুষ্ঠু পরিবেশ আছে। এগুলো শুধুই মাত্র মিথ্যা আশ্বাস ছাড়া কিছুই না। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ডক্টর ইউনূস অনেক বড় খেলোয়াড়। এটা অনেকভাবে উঠে এসেছে এবং উনি নিজেও বলেন যে উনি বড় মাঠের খেলোয়াড়, ছোট মাঠের খেলোয়াড় না। এই খেলোয়াড় সহজেই নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করে চলে যাবে। এটা কিভাবে আপনারা চিন্তা করলেন? যেই ডিজাইন উনি সাজিয়েছেন, যে নীল নকশার মাধ্যমে মানে এই ক্ষমতায় উনি বসেছেন, সেটা তো ওনার কথার মাধ্যমেই আমরা জানি যে কিভাবে নীল নকশা হয়েছে এবং সেই নীল নকশাটা কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়েছে। সেই ডিজাইন অনুযায়ী উনি হচ্ছেন মেটিকুলাস ডিজাইন অনুযায়ী উনি ক্ষমতায় এসেছেন, ছাত্ররা আন্দোলন করেছে। সেই ক্ষমতা থেকে উনি একেবারে শান্তশিষ্টভাবে মানে নির্বাচন হবে, সেই নির্বাচনে নির্বাচিত প্রতিনিধির হাতে উনি চলে যাবেন। এই কথাটা আসলে কিভাবে আমরা বিশ্বাস করলাম? উনাকে কি এতটাই বিশ্বাস করার মতো? এবং এই সরকারের যে জবাবদিহিতা, এই সরকার কি করেছে, সেগুলো নিয়ে আমরা কি আসলেও মানে কোনো কথা শুনতে পাচ্ছি যে উপদেষ্টাদের মধ্যে সেরকম কোনো আলামত দেখতে পাচ্ছি যে উপদেষ্টারা ১২ তারিখে বিদায় নিচ্ছে নতুন সরকার হওয়ার পরে? সেরকম কিছুই না। কারণ ডিজাইনটা হচ্ছে অন্যরকম। স্বরাষ্ট্র উপদেষ্টা মুখে এক কথা বলতেছেন। তাহলে গতকালকে কেন মানে হাদি হত্যার চার্জশিট দেওয়া হলো এবং সেখানে একটা উত্তপ্ত করার মতো পরিস্থিতি তৈরি করলো? আজ গতকালকে তাদেরকে রাস্তায় ইনকিলাব মঞ্চকে রাস্তায় নামানো হলো এবং আজকে পুলিশের হামলার শিকার করা হলো তাদেরকে। এইভাবে হতাহত করা হলো। কেউ বলছে ১৫ জন, কেউ বলছে ৩০ জন। এরকম হতাহত হয়েছে, হয়তোবা আরও বেশি। এই ধরনের হেনস্থার কেন মানে একটা শান্তিপূর্ণ আন্দোলনে হয়েছে, সেটা নিয়ে মানে প্রশ্ন। সবকিছু কিন্তু আসলে ডিজাইনের অন্তর্ভুক্ত। এখানে পেছনে একটা খেলা চলতেছে। সেই খেলাটা কাদের মধ্যে চলতেছে? ডক্টর ইউনূস এবং সেনাবাহিনীর মধ্যে চলতেছে। ডক্টর ইউনূসের ডিজাইন একরকম, সেনাবাহিনীর ডিজাইন আরেক রকম। সো আমরা সামনে যত কিছুই দেখতে পাই না কেন, পেছনের খেলাটা হচ্ছে আসল। এবং এখন থেকে যে শুরু হলো এই যে অস্থিরতা, সেই অস্থিরতা ৯ তারিখের পরে আপনারা দেখবেন যে আরও বেশি মানে এখন থেকে তো শুরু হলো, এই অস্থিরতা কিন্তু ৯ তারিখ পর্যন্ত বিরাজ করবে এবং ৯ তারিখের এমন অনেকগুলা ঘটনা ঘটবে, সেই ঘটনায় আপনারা বুঝতে পারবেন যে আসলে নির্বাচন হচ্ছে কিনা, নির্বাচন হলে কীরকম হবে এবং সেই নির্বাচনটা আসলে কোন ডিজাইনে হচ্ছে, কার ডিজাইনটা মানে সেখানে প্রাধান্য পাবে। আর্মিদের ডিজাইন প্রাধান্য পাবে, আর্মি, গোয়েন্দা সংস্থা বা প্রশাসন এদের একরকম ডিজাইন, ডক্টর মোহাম্মদ ইউনূসের আরেক রকম ডিজাইন। সো কোন ডিজাইনটা আসলে, এইখানে একটা দ্বন্দ্ব চলছে। এই দ্বন্দ্ব ভিতরে চলছে। সামনে নির্বাচনী প্রস্তুতি চলছে। নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি যে মাঠে সবাই প্রচারণা করছে, ইশতেহার ঘোষণা করছে, জাতির উদ্দেশ্যে ঘোষণা হবে। কিন্তু পেছনের খেলাটা অন্য। পেছনের খেলাটাই হচ্ছে আসল খেলা। আপনার জনগণের, আমরা যদি বলে থাকি যে জনগণ ভোট দিবে, সেই ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করবে, এটা একদমই ভুল। এখানে ডিজাইন অনুযায়ী মানে ক্ষমতা হস্তান্তর করা হবে। সেটা এখন কার ডিজাইন অনুযায়ী ক্ষমতা হস্তান্তর করা হবে, আদৌ নির্বাচনটা হচ্ছে কিনা, এইগুলো এখন প্রশ্ন থেকে যাচ্ছে। এখন এখন থেকে দেখবেন যে প্রতিটা মুহূর্তে অন্যরকম কিছু একটা ঘটনা ঘটছে এবং অনেকগুলা ঘটনা ঘটবে। এই ঘটনাগুলো ১২ তারিখ পর্যন্ত আসলে মানে কোন ঘটনায় গিয়ে দাঁড়ায়, সেটা এখন আমাদের দেখতে হবে। কী ধরনের ডিজাইন আসলে ডক্টর ইউনূস সাজিয়ে রেখেছেন, ডক্টর ইউনূসের মুখেই হয়তো আমরা ২-১ দিনের মধ্যে জানতে পারবো এবং ওনার জানতে পারবো বলতে কি, উনি তার ডিজাইনটা বলবেন না, কিন্তু ওই আলামতগুলো আমরা জানতে পারবো। উনি হয়তো জাতির উদ্দেশ্যে ঘোষণা দিবেন বা জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে কিছু মানে অনেকগুলো ঘটনার হয়তো উনি অবতারণ করবেন। এখন আজকে যেই ঘটনাটা ক্রিয়েট হয়েছে, সেই ঘটনার রেশ হয়তো ৯ তারিখ পর্যন্ত যাবে এবং ৯ তারিখে উনি হয়তো জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন বা কোনো একটা সিদ্ধান্ত নেবেন। তখন বোঝা যাবে যে আসলে কি হচ্ছে ভিতরে। আমরা একটা ধোঁয়াশার মধ্যে পড়ে গেছি। আমরা সাধারণ মানুষ ভেবেছিলাম যে ৫ই আগস্টের পরে আমরা একটা সুন্দর বাংলাদেশ পেয়েছি এবং সেই বাংলাদেশে আমরা ডক্টর ইউনূসকে বিশ্বাস করে বসিয়েছি। সেই ডক্টর ইউনূস দেশটাকে নিয়ে ১৮ মাস খেলেছে, এখনও খেলছে এবং সেই খেলা উনি কতদিন পর্যন্ত চালাবে, কারণ খেলাটা ওনার হাতে এবং এই খেলা
ওনার খেলাটা মানে যারা বুঝতে পারছে তার বিপরীতে যারা আছে তাদেরও তো খেলা আছে। তারা তো ডক্টর ইউনূসকে একা খেলতে দেবেন না। সো এই যে জনগণের ভাগ্য নিয়ে, বাংলাদেশের ভাগ্য নিয়ে এই খেলাধুলাগুলো হচ্ছে, তো আমাদের কিন্তু যুদ্ধ শেষ হয়নি। আমাদের যুদ্ধটা শুরু হয়েছে। সো এই যুদ্ধ কোথায় গিয়ে থামে? এসব খেলার মাঝখানে আমরা এক হাসিনাকে বিদায় করেছি। কিন্তু আমরা ১৪ হাসিনার জন্ম দিয়েছি বাংলাদেশে। এই ১৪ হাসিনার মানে বাংলাদেশ থেকে ১৪ হাসিনার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করে সুন্দর একটা বাংলাদেশ কিভাবে হবে? সেটা হয়তোবা এখন মানে স্বপ্নের মতো হয়ে গেছে। কিন্তু সমাধান অবশ্যই আছে। সেই সমাধানের অপেক্ষায় আমরা থাকব।